ওবায়দুল কাদের এই মানুষটা এত মিথ্যুক, এত কাযিব, এই মুনাফিক এত মিথ্যে কথা বলেছে। আর বলেছে বাংলার জমিনে যেন আলিম ওলামারা ইসলামের পক্ষে যেন কথা বলতে না পারে। এই জন্য মাহফিলে আগেই অনুমতির ব্যবস্থা করা হতো। বক্তা দেখতো কে, ওই সকল বক্তা যখন দেখতো, দেখার পরে বলতো যে না, এদের জন্য অনুমতি নাই। আগে অনুমতি থানা থেকে নেওয়ার পরে তারপরে মাহফিলের এসে আলোচনা করতে হতো বা আলোচনা করা হতো। এই অবস্থা চলছিল। এখন আল্লাহ চাহে তো কোরআনের পক্ষের মানুষ বুক ফুলে কোরআন শুনতে আসতেছে, কোরআনের পক্ষে কথা বলতেছে। চিৎকার দেখান ঠিক কিনা? যারা আজকে কোরআনুল কারিমের বিপক্ষে যারা ছিল, যারা কোরআনুল কারিমের কথাগুলো বলতে দিচ্ছিল না, আজকে লক্ষ্য করে দেখেন ওই সকল ব্যক্তিদের অবস্থা কোথায়। দেশের মধ্যে তাদের স্থান হয় নাই। ইলবাসী, আমরা এমন একটি সময় মাহফিলের মধ্যে বসেছি, আজ থেকে 15 বছর 14 বছর পর্যন্ত বাংলার মানুষগুলো কোরআনুল কারিমের মাহফিলে যাইতে ভয় পেয়েছে, আলেম ওলামা কথা বলতে ভয় পেয়েছে। আলেম ওলামারা আলোচনা করার আগেই মাহফিলের সভাপতি, মাহফিলের প্রধান অতিথি, মাহফিল কর্তৃপক্ষ বলছে আওয়ামী লীগ সরকারের বিরোধী যেন কথা না বলা হয়। এবার বলেন তো, যদি জালিম সরকার হয়, জালিম যদি হয়, ওই জালিমের বিরুদ্ধে যদি কথা বলা না হয়, তাহলে যে ব্যক্তি ওয়াজ করতেছে সে কি ওয়াজ করে শান্তি পাবে? ওবায়দুল কাদের এই মানুষটা এত মিথ্যুক, এত কাযিব, এই মুনাফিক এত মিথ্যে কথা বলেছে। আর বলেছে বাংলার জমিনে যেন আলিম ওলামারা ইসলামের পক্ষে যেন কথা বলতে না পারে। এই জন্য মাহফিলে আগেই অনুমতির ব্যবস্থা করা হতো। বক্তা দেখতো কে, ওই সকল বক্তা যখন দেখতো, দেখার পরে বলতো যে না, এদের জন্য অনুমতি নাই। আগে অনুমতি থানা থেকে নেওয়ার পরে তারপরে মাহফিলের এসে আলোচনা করতে হতো বা আলোচনা করা হতো। এই অবস্থা চলছিল। এখন আল্লাহ চাহে তো কোরআনের পক্ষের মানুষ বুক ফুলে কোরআন শুনতে আসতেছে, কোরআনের পক্ষে কথা বলতেছে। চিৎকার দেখান ঠিক কিনা? যারা আজকে কোরআনুল কারিমের বিপক্ষে যারা ছিল, যারা কোরআনুল কারিমের কথাগুলো বলতে দিচ্ছিল না, আজকে লক্ষ্য করে দেখেন ওই সকল ব্যক্তিদের অবস্থা কোথায়। দেশের মধ্যে তাদের স্থান হয় নাই। মামার বাড়ি দিল্লি যায় থাকতে হচ্ছে। এরকম ষড়যন্ত্র শুধু আমাদের যুগে না, বর্তমান যুগে না, আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও এরকম ষড়যন্ত্র করা হয়েছে। মাহফিল যেন না হয়, কোরআনুল কারিমের মাহফিল যেন, বক্তব্য যেন না হয়, এই জন্য কাফেরেরা আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব, আবু সুফিয়ান, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফের, তারা কোরআনুল কারিমের মাহফিল যেন না করা হয়, এই জন্য তারা ষড়যন্ত্র করেছে। তারা বলেছে মাহফিল তোমরা করবে না, হট্টগোল করবে, আর মাহফিল করতে যারা যাবে তাদের সঙ্গে দ্বন্দ্ব করবে, আর যারা শুনতে যাবে তাদেরকে বলবে শুনতে না যেয়ে অপেক্ষা করবে, যারা শুনতে যাবে তাদের থেকে না যাওয়াটাই তোমাদের জন্য ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরের এই ষড়যন্ত্রের কথাটা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে ইনক্লুড করেছেন। পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন লিখে দিয়েছেন, জাতির কাছে ভাষণ দিয়েছেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার।
আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের এই বক্তব্যকে জাতির কাছে উপস্থাপন করে গোটা বিশ্ববাসীর কাছে আল্লাহ জানাইলেন। আল্লাহ পাক বললেন, ওয়াকালাল্লাযীনা কাফারু, যারা কোরআন পড়তে পারেন, যারা কোরআন পড়তে পারেন, কারণ এই জিহ্বা দিয়া যেগুলো গান বলেছেন এগুলো জিহ্বার শুকরিয়া করা হয় নাই। আল্লাহর হাবিব বলেছেন, লিসানুন যাকিরুন, এমন একজন জবানদারি হবে যার জীবন জবানটা লিসানুন যাকিরুন, জিহ্বাটা জিকিরকারী হবে, এমন একটা কলব হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, কলব শাকিরুন, শুকর গুজারকারী বান্দা হবে, শুকরকারী গুজারকারী আত্মা হবে। এরকম মানুষ হবে যারা আজকের এই মাহফিলের মধ্যে দূর থেকে এসে বসবে। তারা কথা বলেন ঠিক কিনা? আল্লাহ দয়া করে আপনাকে কথা বলা শিখাইছেন। আল্লাহ বলেন, গরুর দিকে একবার তাকাও, হাতির দিকে একবার তাকাও, উটের দিকে একবার তাকাও, পিপিলিকের দিকে একবার তাকাও। এই সকল যারা মাখলুক আছে কেউ কথা বলতে পারে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে এই মানব জাতিকে সৃষ্টি করেছি, আর কথা বলাকে আমি আল্লাহ পাক শিক্ষা দিয়েছি। দেখেন তার দলিল আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন, সবাই আমার সাথে বলো না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সে যে রহমান, সে যে রহমান, শিখালো কোরআন, সিদিল মানুষ সুচারা বয়ান, শিখালো কহিতে মধুর জবান। রবি শচী চলে তার ইশারায়, তরু রত রত তাহারি পূজায়, ওপরে তুলিয়া রাখিল ঘড়ি, দাড়ি পাল্লা দিল যে বিধান। ওজনের বেলা করিও না হেলা, মাপকাঠি তব রাখিও সমান। ঝুল রাখিও ঠিক, মাপিও সঠিক, দিও না কবু কম পরিমাণ। জীবেরও লাগিয়া সিজিল ধরণী, ফল দিল খুরমা খোসা আবরণী। দিল শস্য কোনা তুষের ভিতরে, দিল সে সুবাস কুসুম অন করে। করত অবদান কোনটির তুমি মিথ্যা জানিবে বিশ্বপতির দান। আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কোরআন, আমি সেই দয়াবান আল্লাহ আল্লামাল কোরআন, তোমাদেরকে কোরআন শরীফ শিক্ষা দিয়েছে। খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছে। ও আল্লামাহুল বায়ান, মানুষ কথা বলতে পারত না, আমি দয়া করে তারে কথা বলা শিখাইছি। ওই জবান দিয়ে এবার আমার বন্ধুগণ কার্পণ্য না করে সবাই তেলাওয়াত করো না, ওযু মিনাশ শাইতানির। আর একটু জোরে বলেন, বিসমিল্লাহির রাহমানির। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। ছোট আয়েশা শাহজালালের নির্ভীক সৈনিকেরা
খতম করো গৌর গোবিন্দের চালাচা মনরা গোলাম ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গৌর গোবিন্দের চালাচা মনরা গোলাম অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গৌর গোবিন্দের চালাচা মনরা গোলাম অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা শাহজালালের স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো শাহপরাণীর স্বপ্ন ছিল আল কোরআনের জ্বালাবে আলো সেই আলো সরায়া দিতে বিপ্লবীরই মশাল জ্বালা ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গৌর গোবিন্দের চালাচা মনরা গোলাম অলিদের এই ভূমিতে বিপ্লবীরই মশাল জ্বালা ছোটে আই শাহজালালের নির্ভীক সৈনিকেরা খতম করো গৌর গোবিন্দের চালাচা মনরা গোলাম শাহজালাল শাহপরাণ শাহমাকদমের উত্তর সরি যারা দুই হাত তুলে দেখায় তারা আল্লাহকে তাকবীর মেরে দেখায় তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর কোরআন আছে যেখানে হাদিস আছে যেখানে লিল্লাহে তাকবীর দুনিয়ার মুসলিম লিল্লাহে তাকবীর ওয়াজ কি চলবে কতক্ষণ সারা রাত সভাপতি সাহেব করছে হুজুর খাড়াই কুটি মারহাবা কন মোহাব্বতের মানুষ অনেক ভালো মানুষ আমার আলিম ভাই বোঝাচ্ছে আমার বন্ধুগণ আবার খেয়াল করেন কাফেররা বলে লা তাসমাউ লিহাযাল কোরআন যেখানে কোরআন শরীফ তেলাওয়াত হয় এই কোরআন শরীফ যেখানে আলোচনা হয় এই জায়গায় তোমরা যাবে না এই জায়গাও শুনতে যাবে না যদি তোমরা এই জায়গায় কোরআনের মাহফিলে যদি না যাও ও মুসলমান ভাই বোনেরা ও আল্লাহর বান্দারা রে আল্লাহ পাক ডাকতে বলে কাফেরদের বক্তব্য হলো কোরআন শরীফ যেখানে মাহফিল যেখানে হবে কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হবে এই জায়গায় তোমরা যাবে না যদি পারো হট্টগোল করবে মাহফিল থেকে দূরে থাকবে আল্লাহ পাক ডাকতে বলেন কোরআন যদি তোমরা শুনতে যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি রহমত নাজিল করব কোরআনুল কারীম তোমরা যদি শুনতে যাও আমি আসমান থেকে তোমাদের উপর সাকিনা নাজিল করব আমার বন্ধুগণ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে জানাইলেন অগদরদি নবীজি আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি কোরআন শরীফ নাজিল করেছি এমন একটি কোরআন শরীফ আপনার উপর নাজিল করেছি এই কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই এই কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণের দায়িত্ব আমি দিয়েছি যদি পৃথিবীর মুসলমানেরা এই কোরআনুল কারীমের পক্ষে চলে আসে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআনুল কারীম যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে আল্লাহ তাআলা বলেন কোরআন তাদের ব্যাপারে বলেছে আল্লাহ পাক বলেন ফামান তাবিয়া হুদায়া বলুন ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন কোরআন যদি জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই ভাইজান কোরআনুল কারীমের পক্ষে আমরা থাকতে চাই আমরা কোরআনুল কারীমের পক্ষে থাকার কারণে আজকে মাহফিলের মধ্যে এসেছি ভাইজান আজকে মুসলমান জাতিরা বাংলাদেশ শুধু না গোটা পৃথিবীর মানুষের কাছে কোরআনকে এমন করে মনে করেছে কোরআন ছাড়া আমাদের জীবন আর হতে পারে না বাংলাদেশের যতবার আমরা দেখেছি আমার বন্ধুগণ যত রাজনীতি করুক আর যা কিছু করুক এখন সামনে কিন্তু টুপি আলাদের বাংলাদেশ আরো জোরে বলেন ঠিক কিনা
সামনে আসবে ইনশাআল্লাহ। আমরা বহু দেখেছি, আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিএনপির শাসন দেখেছি, তারপরে আমাদের চাটু, আমাদের চাটা এরশাদ সরকারের ক্ষমতা দেখেছি, যা দেখেছি সব আমাদের কাছে মনে আছে। এখন চলবে ইনশাআল্লাহ আগামী দিনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আর একটু জোরে কান, আর একটু জোরে কান। কারণ এখন আমাদের কাছে কোরআনুল কারিমের পক্ষে থাকলে, কোরআনুল কারিমের পক্ষে থাকে যদি আমরা স্টেজ কায়েম করতে পারি, তাহলে রাতের বেলা একটা মহিলা ঘর থেকে বাড়িতে যাবে, আল্লাহ চাহিত সাকিনাতা আলাইহিম, তাদের উপর আসমান থেকে বর্ষণ করবে, রহমত বর্ষণ করবে। আর আল্লাহর বান্দি ঘরের মধ্যে পৌঁছে যাবে, কোনো প্রকার চিন্তাই হবে না, রাহাজানি হবে না, সিটিংবাজি চলবে না। আজকে আমি দেখতে পেলাম, আসার পথে জানতে পারলাম আমার বন্ধুগণ একটা ব্যাংক ডাকাতি হচ্ছে। কথা কন না, দেখেন না আমার বন্ধুগণ, ব্যাংক ডাকাতি হচ্ছে। এই দেশের ব্যাংকগুলো আপনি জানেন না, সোশ্যাল ইসলামী ব্যাংক, এই জাতীয় আরো যেগুলো ব্যাংক আছে, প্রায় 10টার মতো ব্যাংক এস আলম গ্রুপের নেতা এখান থেকে এত টাকা চুরি করে নিয়ে গেছে, তার সমস্ত সম্পদগুলো বিক্রি করার পরেও অর্ধেক টাকাই হবে না। মানুষ এখন হাহাকার করতেছে। প্রধান উপদেষ্টা বাহির থেকে টাকা পয়সা নিয়ে এসে বাংলাদেশের মুসলমানদের জন্য ব্যাংকে টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করতেছে। আমার বন্ধুগণ, আমি মনে করি এই দেশ এই সরকারের হাতে, প্রধান উপদেষ্টার কাছে আরো কিছুদিন থাকলে, যখন স্থিতিশীলতা আসবে, ব্যাংকের মধ্যে টাকা পয়সাগুলো ইনশাল্লাহ হয়ে যাবে, তখন ইনশাল্লাহ এরকম চুর আর চুরি করতে পারবে না। কারণ যা কিছু হবে, এই সরকার যদি যে কই গঠন করে না কেন, এই টুপিওয়ালাদের নিতেই হবে। এই টুপিওয়ালা ছাড়া গত নাই। দীর্ঘ 15 বছর 17 বছর পর্যন্ত টুপিওয়ালাদেরকে জেলখানার মধ্যে বিনা দোষে রাখা হয়েছে, টুপিওয়ালাদেরকে আয়না ঘরের মধ্যে রাখা হয়েছে। এই টুপিওয়ালাদেরকে আয়না ঘরের মধ্যে রেখে তাদের শাস্তি দেওয়া হয়েছে। ওই যুগ আর নাই, ওই যুগ আর নাই, ওই সময় আর নাই। মুসলমানেরা জানেন আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মুমিন যদি তোমরা হতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন জেনে দিয়েছি তোমাদেরকে, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। চিৎকার দেখুন, আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দেবেন। আল্লাহ এই পৃথিবী এত সুন্দর করে তৈরি করেছেন। এই কোরআনুল কারীম থেকে যদি আলোচনা শুরু করি, আমি একটু কোরআনুল কারীমের প্রেক্ষাপট আপনাদের কাছে বোঝাতে চাই। কারণ কোরআনুল কারীম যত বেশি মুতাআলা করব, তত বেশি জ্ঞান আমাদের পরিধি হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল হাকিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুফাসসির হোক না কেন, মুহাদ্দিস হোক না কেন, যেই হোক না কারণ, কোরআনুল কারীমের ব্যাখ্যা করে আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। পবিত্র কোরআনুল হাকিমের সূরা কাহাফের মধ্যে আল্লাহ বলেন, পবিত্র কোরআনুল হাকিমে আল্লাহ পাক বলেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। নবী আপনি বলুন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, সাগর আর মহাসাগরের পানি যদি কালি করে দেই, সৃষ্টি লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যদি তোমার রবের কালামের ব্যাখ্যা লিখতে থাকে, কালি শেষ হয়ে যাবে। মিম মিসলিহি, আবার কালি করে দেওয়া হবে, আবার চলতেই থাকবে, কিন্তু তোমার রবের কালামের ব্যাখ্যা লিখে তারা শেষ করতে পারবে না।
আমার বন্ধুগণ, শুধু তাই না, আল্লাহ আরো বলেন, ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ পাকের নিয়ামতগুলো, আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো হাতে গোনা করে আর খাতায় লিখে লিখে আল্লাহর নিয়ামতগুলো শেষ করা সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর মানুষের জন্য ঘোষণা করেছেন, মুসলমান জাতিরা তোমরা কি জানো না, আমি আল্লাহ দয়া করে তোমাদের জন্য আসমানকে ছাদের ন্যায় করে দিয়েছি, জমিনটা তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন বিছানা করে দিয়েছি। আজকালকের মুসলমানেরা কিচ্ছা কাহিনী শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। একটা কোরআনের এক একটা আয়াতে কারিমা শুনবেন আর আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন 10-10টা করে নেকি দান করবে। কারণ এখন আর কিচ্ছা কাহিনীর দেশ নাই, এখন চলবে কোরআনুল কারিমের তাফসীর। আল্লাহ ডাকতে বলেন, ও জাতিরা তোমরা শোনো, আমি আল্লাহ তোমাদের জন্য জমিনটা বিছানা করে দিয়েছি, আকাশটা তোমাদের জন্য, আসমানটা তোমাদের জন্য ছাদের ন্যায় করে দিয়েছি। আমি আল্লাহ পাক তোমাদের ব্যাপারে, এই ব্যাপারে তোমাদের কাছে আমি আল্লাহ পাকের, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কেন আমার শুকরিয়া জ্ঞাপন করবে, তোমরা কেন আমি আল্লাহর কাছে তোমরা সেজদা দিবে, আমি আল্লাহ তোমাদের প্রতি কেমনি করে রহমত নাজিল করে কি কি ব্যাপারে তোমাদের সিদ্ধান্ত দিয়েছে। আল্লাহ বলেন, আল্লাযী, যারা কোরআন পড়তে পারেন বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআ ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাযী ইসমি মাউসুলা, জাআলা লাকুমুল আরদা ফিরাশা। আল্লাহ বলেন, ও বান্দারা, আমি আল্লাহ দয়া করে তোমাদের জন্য এই জমিনটা তোমাদের জন্য বিছানা করে দিয়েছি। জোরে বলেন, জমিন কি করে দিয়েছে? আজকে আমাদের বগুড়াতে একটা কথা আছে, যেখানেই রাত সেখানেই কাত। মুরব্বী আপনারা কি কন? তাই কন, মানে যেখানে রাত সেখানে। আল্লাহ বলেন, উম্মতে মুহাম্মাদীদেরকে আল্লাহ আমার নবীকে অন্য নবী থেকে 6টা জিনিসকে প্রাধান্য দিয়েছেন, 6টা জিনিসকে আমার আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার 1 নম্বর হলো দুনিয়ার সমস্ত জায়গাগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীর জন্য, নবীর উম্মতের জন্য নামাজের জায়গা বানায়েছে। ও দয়ার নবী ও তুমি আমার হইও গো কান্ডায়ারি, ও দয়ার নবী ও তুমি আমার হইও গো কান্ডারি। তোমার নামি অথুই গাঙ্গে, তোমার নামি অথুই গাঙ্গে ভাসাইলাম ভাং গাতরি, তুমি আমার হইও গো কান্ডারি। ও দয়ার নবী ও তুমি আমার হইও গো কান। দেখিলে ছবি পাগল হবি, দেখিলে ছবি হবি, কাঁদিবি বসে নিরালাই, তোরা কাঁদিবি বসে নিরালাই। দয়ার নবী আমার যে দেশে ঘুমায়, এতিমি নবী আমার যে দেশে ঘুমায়। প্রেম যদি তুই করবি রে মন, প্রেম যদি তুই করবি রে মন, সব ছেড়ে চল মদিনায়, হায়রাম সব ছেড়ে চল মদিনায়। দয়ার নবী আমার যে দেশে ঘুমায়।
হাত তুলে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই জমিনটাকে তোমাদের জন্য বিছানা করেছি, যেখানে নামাজের ওয়াক্ত হবে ওখানে তোমরা নিয়ত করে নামাজ শুরু করে দিবে। আল্লাহ বলেন ওয়াসসামাআ বিনাআ, তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাদের ন্যায় করে দিয়েছি। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের উপর আমি বাড়ি বর্ষণ করি। আসমান থেকে জমিনের মধ্যে বাড়ি বর্ষণ করেন, পানির ব্যবস্থা হয়ে যায়। আল্লাহ বলেন পানির ব্যবস্থা যখন জমিনের মধ্যে যখন হয়, জমিনের মধ্যে যেগুলো ঘাস আছে ঘাসগুলো উজ্জীবিত হয়ে যায়, ধানগুলো উজ্জীবিত হয়ে যায়, আমার বন্ধুগণ ফলগুলো উজ্জীবিত হয়ে যায়। আল্লাহ পাক ডাকতে বলেন যখন মানুষেরা যখন আসমান থেকে জমিনের মধ্যে যখন আমার আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দেয়, তখন বান্দা বান্দির জন্য রিজিকের ব্যবস্থা করে দেয়। এবার বলেন দেখি রিজিকের মালিক কে? বুঝে শুনে কোন রিজিকের মালিক কে? আল্লাহ যদি রিজিকের মালিক হয় তাহলে চেয়ারম্যান সাহেবের কাছে যা করছে, চেয়ারম্যান সাহেব আজ 3 দিন ধরে না খায় আসি, চেয়ারম্যান সাহেব এমপি সাহেব 3 দিন ধরে না খায় আসি, একটা কার্ড দেন। বাবারা এবার খেয়াল করেন, গভীর মনোযোগ দেবেন। আল্লাহ ডাকতে বলেন আসমান থেকে যখন জমিনের উপরে বৃষ্টি যখন বর্ষণ হয়, ফা আখরাজা বিহি, জমিনের মধ্যে আসমান থেকে বৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে রিজিকের ব্যবস্থা আমার আল্লাহ পাক করে দেয়। মারহাবা কন, আর একটু জোরে কন। আল্লাহ কোরআনুল কারিমে বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আবার 2 হাত তুলে কোন আল্লাহু আকবার। এক একটা কথা আর কোরআন শরীফের আয়াত চলবে চলবে না কিচ্ছা কাহিনীর যাব? শোনা বন্ধুরা, আল্লাহ ডাকতে বলেন আসমান থেকে পানি বর্ষণ করি, ফা আখরাজা বিহি, তোমাদের জন্য আমি আল্লাহ রিজিকের ব্যবস্থা করি। তোমাদের জন্য আমি আল্লাহ কেমন দয়াবান একবার কি চিন্তা করেছো? আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি আল্লাহ পাক দয়া করে 2টা চোখ দিয়েছি, দয়া করে আমি আল্লাহ তোমাদের 2টা হাত দিয়েছি, দয়া করে আমি আল্লাহ তোমাদের জন্য 2টা পা দিয়েছি। আল্লাহ বলেন সুম্মা সাওয়ারাহুম ওয়া নাফাকা ফীহি মিন রূহ وجعل لكم السمع والأبصار والأفئدة قليلا ما تشكرون। ওরে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে না। আল্লাহ ছাড়া কি এই গাড়ি চলবে? আর একটু জোরে কান চলবে? সেই জন্য আল্লাহর কাছে বলেন ওরে জীবনের, তোরে সারা জীবন চলে। একসাথে তোরে সারা জীবন চলে না রে জীবনের, তোরে সারা জীবন চলে না। ওরে তোরে সারা জীবন, তোরে সারা
জীবন চলে না রে জীবনের, তোরে সারা জীবন চলে। হাতটি দিলে ধরার স্তরে, পাটি দিলে চলার স্তরে। মারহাবা কোন? হাতটি দিলে ধরার স্তরে, পাটি দিলে চলার স্তরে। মুক্তি দিলে খাওয়ারি তরে রে জীবনের মালিক, তোরে সারা জীবন চলে। তোরে সারা জীবন চলে না রে জীবনের, তোরে সারা জীবন চলে না। জোরে কোন মারহাবা।